মিসিং টাইল সিনড্রোম এটা এমন একটা প্রবৃত্তি যেখানে আমরা জীবনের ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে শুধু যা নেই বা যা ঘাটতি আছে তা নিয়েই ভাবতে থাকি। এই ধারণাটি প্রথম বের করেন ড্যানি স্প্রেগার তার বই হ্যাপিনেস ইজ এ সিরিয়াস প্রবলেম। এই নামটি এসছে একটি টাইলসের দেয়ালের উদাহরণ থেকে, যেখানে একটা মাত্র টাইল অনুপস্থিত থাকলে আমরা পুরো দেয়ালের সৌন্দর্যের চেয়ে সেই ফাঁকা অংশটির দিকেই বেশি মনোযোগ দিই। মিসিং টাইল সিনড্রোম আসলে কি? ধরুন আপনি একটা সুন্দর মোজাইক দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন, যেটা শত শত রঙিন টাইলস দিয়ে তৈরি, কিন্তু আপনার চোখ বারবার পড়ছে একটা ফাঁকা জায়গায় যেখানে একটা টাইলস নেই। পুরো দেয়ালের সৌন্দর্য উপেক্ষা করে আপনি শুধু একটা অনুপস্থিত টাইল নিয়েই ভাবছেন। এটাই মিসিং টাইল সিনড্রোম। বাস্তব জীবনেও আমরা প্রায় এমনটাই করে থাকি। যা আমাদের কাছে আছে তা উপভোগ করার বদলে যা আমাদের কাছে নেই তা নিয়ে হতাশ হই। এই সিনড্রোম আমাদের সুখের পথে বাধা দেয়। আমরা মনে করি জীবনের সব কিছু পূর্ণ হলেই আমরা সুখী হব, কিন্তু বাস্তবে জীবন কখনোই পুরোপুরি নিখুঁত হয় না। সবসময় কিছু না কিছু মিসিং টাইল থেকেই যায়। মিসিং টাইল সিনড্রোম আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ, কিন্তু এটা আমাদের জীবনের সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যদি আমরা আমাদের কাছে যা আছে তা নিয়ে খুশি থাকতে না পারি। জীবনের ফাঁকগুলোর দিকে তাকানোর বদলে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকতে শিখুন। মনে রাখবেন, একটা টাইলের অভাবে পুরো দেয়ালের সৌন্দর্য নষ্ট হয় না কখনো। তেমনি জীবনের ছোট ছোট অভাবগুলো আপনার সুখকে নষ্ট করে দিতে পারে না, যদি আপনি সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে এগিয়ে যান।